নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আজকে আমরা শুরুতেই এসে গেছি বাটা বিজি প্রেস মাঠে। সেখানে 4th ডিভিশন গোয়ান অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং খুব ভাইটাল একটি ক্লাব চেতলা অগ্রণী, তাদের খেলা, তাদের ইন্ট্রোডাকশান, প্লেয়াররা সবাই এসে গেছে। সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরব, একই সঙ্গে রেজাল্টের আপডেট। আজকের আমি আগেই বলেছি ফিক্সচার দিয়ে দিয়েছি, সুতরাং মাঠে এদিকে দেখতে পাচ্ছি অরেঞ্জ জার্সি পরা গোয়ান অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, তারা নামছে, ওয়ার্ম আপ করবে। এদিকে চেতলা অগ্রণী 4th ডিভিশন টিম, তারাও মাঠে নামছে, নজর থাকবে এই ম্যাচের দিকে। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, আইএফের এই লোয়ার ডিভিশন ম্যাচগুলির ম্যাচ ভিডিও পারমিশন থাকে না, সেই কারণেই আমরা ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেটটা দিয়ে রাখব। সবথেকে বড় কথা, আমরা বিগত কয়েক বছর ধরে যে কাজটা করে আসছি, এই সমস্ত প্লেয়ারগুলোকে একটু মোটিভেট করা, একটু উজ্জীবিত করা, সেই কাজটাই আমরা দীর্ঘদিন ধরে করছি। সুতরাং আপনারা এদের পাশে থাকুন, এরা উদীয়মান ফুটবলার, এদেরকে উৎসাহিত করুন, তবেই এরা মাঠমুখী হবে। এদের জন্য শুভেচ্ছা রইল আমাদের। চেতলা অগ্রণী, তাদের টিম নামছে, কোচকে আমরা দেখলাম, অ্যাসিস্ট্যান্ট কোচ, ফিজিও সবাই নেমে গেছে। ওদিকে গোয়ান অ্যাসোসিয়েশন, তারাও মাঠে নেমেছে। 4th ডিভিশন টিম, তারা মাঠে নামছে। গোয়ান অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, তাদের কোচ মাঠে নামিয়েছে, হালকা ওয়ার্ম আপ করবে, কারণ ম্যাচ যখন শুরু হয়ে যায় হালকা স্ট্রেচিং, হালকা ওয়ার্ম আপ এটাই যথেষ্ট। কারণ তাদের আগেই বলেছি 90 মিনিট ম্যাচ খেলতে হবে, সুতরাং শুরুতেই অতিরিক্ত চাপ দিয়ে লাভ নেই। প্লেয়ারদেরকে আমরা দেখতেই পাচ্ছি। আবারও বলে রাখি, এই সমস্ত উদীয়মান ফুটবলারদেরকে একটু মোটিভেট করা, এই কাজটাই আমরা দীর্ঘদিন করে আসছি। সুতরাং জানিয়ে রাখি, ম্যাচ ভিডিওর পারমিশন থাকে না, দয়া করে কেউ বারবার কমেন্ট বক্সে লিখবেন না। এদের এই ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট, কোন টিমের সঙ্গে কার খেলা, কোন মাঠে খেলা, সবটাই আমরা জানিয়ে দেবো। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, কারণ হচ্ছে একটা ফার্স্ট 11, একটা রিজার্ভ টিম, তাদের সবাইকেই আমরা দেখিয়ে দিচ্ছি। এদের জন্য বারবার বলে রাখি, আমাদের শুভেচ্ছা রইল। ফার্স্ট খেলা, লিগের প্রথম খেলা, 4th ডিভিশন খেলা দিয়ে শুরু হচ্ছে 2026 IFSCFL। এটি গোয়ান অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এদিকে আমরা দেখতে পাচ্ছি চেতলা অগ্রণী, কলকাতার আরও এক প্রখ্যাত টিম, তারা আজকে ফার্স্ট খেলা। কোচ পার্থদাকে আমরা দেখতে পাচ্ছি, অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছে, ফিজিও রয়েছে। আবারও বলে রাখি, এই সমস্ত প্লেয়ারদেরকে দেখা মানে তাদেরকে একটু উৎসাহিত করা। সুতরাং আজ তাদের প্রথম খেলা, টিমের জন্য আমাদের শুভেচ্ছা রইল, তারা ভালো খেলুক এবং সবসময় বলবো তারা খুব যত্নশীল ফুটবল খেলুক। কারণ বর্ষার মাঠ, শরীরের ভারসাম্য রাখাটা ভীষণ কঠিন, দেখতেই পাচ্ছেন। এক কথাই কিন্তু তাদের বলা যায়, চেতলা অগ্রণী এটা হোম গ্রাউন্ড, তারা এখানেই প্র্যাকটিস করে, বাটা বিজি প্রেস মাঠ, তারা মাঠে নামছে। আমরা দেখে নিলাম, পরবর্তী মাঠের দিকে নজর রাখবো। কোচ, ফিজিও তাদেরকে দেখতে পাচ্ছি, অ্যাসিস্ট্যান্ট কোচও রয়েছে। চলুন আমরা পরবর্তী মাঠে যাই। এই মুহূর্তে আমরা দেখতে দেখতে চলে এলাম YMCA মাঠে। এখানে মতুয়া ফাউন্ডেশন 4th ডিভিশন টিম, তারা প্র্যাকটিস করছে। তাদের অপোনেন্ট ইউনাইটেড স্পোর্টস ক্লাব, তারাও মাঠে এসে গেছে। আমরা ওদিকে যাব, আগে আবারও দেখিনি। কোচ, কর্মকর্তা তারা কিন্তু টিমের দিকে নজর রেখেছে। আমি আবারও বলে রাখি, 90 মিনিটের খেলা, সুতরাং এখন মাঠে শুধুই হালকা স্ট্রেচিং, হালকা ওয়ার্ম আপ। প্রতিটা ছেলেকে শুভেচ্ছা জানাই। তাদের প্রথম খেলা, 2026 সিজন শুরু হলো 4th ডিভিশন ম্যাচ দিয়ে। এই সমস্ত প্লেয়ারগুলোকে আগামী দিনের যারা ভবিষ্যৎ ফুটবলের, তাদেরকে একটু মোটিভেট করা, তাদেরকে উৎসাহিত করা, এই কাজটাই আমরা দীর্ঘদিন করে চলেছি। কারণ আপনাদেরকে আবারও বলে রাখি, আপনারা কখনোই লিখবেন না বা জানাবেন না
কারণ এই লোয়ার ডিভিশন ম্যাচগুলোর ম্যাচ ভিডিও পারমিশন থাকে না, সেই কারণেই আমরা ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেটটা দিয়ে রাখছি। এটি মতুয়া এই মুহূর্তে যেটা বলতে গেছিলাম, এটা হচ্ছে মতুয়া ইউনাইটেড স্পোর্টস ক্লাব, লাল সাদা জার্সি পরা। ওদিকে অপোনেন্টকে দেখতে পাচ্ছি, তাদের কাছেও আমরা যাব। আবারও বলে রাখি, এই সমস্ত উদীয়মান ফুটবলারদেরকে একটু উজ্জীবিত করুন, উৎসাহিত করুন, কারণ আমরা জানি মেন স্ট্রিম মিডিয়া সবসময় বড় দলের সঙ্গে থাকে, সেই কারণ এরা সেইভাবে প্রচারের আলোয় আসতে পারে না। এদেরকে আমাদেরকে আনা দরকার, কারণ আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু এই সমস্ত প্লেয়ারগুলোই। চলছে ওয়ার্ম আপ, হালকা স্ট্রেচিং, তারপরেই শুরু হয়ে যাবে আজকের ম্যাচ। এদিকে আইএফের ম্যাচ সুপারভাইজার বা অবজারভার যেটাই বলুন, কর্মকর্তা রয়েছে, অভিভাবকরাও রয়েছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। চলছে মতুয়া ইউনাইটেড স্পোর্টস ক্লাবের লাইট প্র্যাকটিস, ওয়ার্ম আপ এবং স্ট্রেচিং। চলুন আমরা চলে যাই এবারে অপোনেন্টের দিকে। সাদা মেরুন জার্সি পরা, এটি ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক ক্লাব। আমি শুরুতেই একটু বলে রাখি, প্রায় কলকাতা ময়দানে 8-9টা মাঠে ম্যাচ, অনেকগুলো টিম, সুতরাং বুঝতেই পারছেন নামটা হয়তো কখনো এলোমেলো বলে ফেলি, তবে ওপরে লেখা যে স্ক্রল বারে যেটা লেখা আছে সেটাই কিন্তু ঠিক। এটি ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক ক্লাব, তারা হালকা স্ট্রেচিং ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। আবারও বলে রাখি, এই সমস্ত উদীয়মান ফুটবলারগুলোকে একটু উৎসাহিত করুন, তবেই তারা কিন্তু মাঠমুখী হবে, ফুটবলকে ভালোবাসবে, আগামী দিন তারা মাঠে থাকবে। কে বলতে পারে আগামী দিন কার ভবিষ্যতে কী রয়েছে। এরাই হয়তো কেউ না কেউ চান্স পেয়ে চলে যাবে কলকাতা ময়দানের বড় দলগুলিতে, যেগুলোকে আমরা প্রথম সারির দল বলে থাকি। এটি ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক ক্লাব, তারা ওয়ার্ম আপ করছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। খুব শীঘ্রই শুরু হতে যাবে অফিস লিগের খেলা, সুতরাং নজর রাখুন সেই দিকে, কারণ আমাদের চ্যানেলে আমরাই প্রথম দেখিয়েছি রিক্রুটমেন্টের খবর। প্লেয়াররা ভালো খেললে তাদের যে চাকরি আছে সেটা আমরা দেখিয়েছি। সুতরাং অফিস লিগের খেলা দেখা মানে সেখানেও কিন্তু একটা সুযোগ, সেখানে কারণ অফিস লিগে প্লেয়ারদের যারা রয়েছে এক্স প্লেয়ার, তারা অনেকেই রিটায়ার করে ফেলে বা তারা মাঠে খেলতে পারে না বয়সের কারণে। সেই জায়গায় তারা তখন প্লেয়ার রিক্রুট করে স্টাইপেন্ড বেসিসে। সুতরাং সেদিকেও নজর রাখুন, সেই খবর থাকলেও আমরা আপনাদেরকে দেবো। সুতরাং ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। এদিকে ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক ক্লাব, ওদিকে মতুয়া ইউনাইটেড, তারাও প্র্যাকটিস করছে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা ময়দানের IFSCFL শুরু হয়ে যাবে। চলুন যাই আমরা টাউন মাঠের দিকে। এই মুহূর্তে আমরা এসে গেছি টাউন মাঠে। এখানে সিথি রাসবিহারী এবং শিবপুর ইনস্টিটিউটের খেলা। কর্মকর্তা, কোচ সবাই মাঠে এসে গেছে। আমি নতুন করে কাউকে চেনাচ্ছি না, সবাই প্রখ্যাত মানুষ। এরকম বহুবার হয়েছে, নাম বললে তারা বলে আমার নামটা কেন বললেন না। সুতরাং আমি বলেই দিচ্ছি, বহু প্রখ্যাত মানুষজন তারা কিন্তু মাঠে এসছে। নজর রাখুন চ্যানেলের দিকে। তবে আবারও সেই পুরনো মানুষগুলোকে আবার মাঠে দেখা, এটা বেশ একটা ভালো লাগে। তাদের সঙ্গে দেখা হয়ে যাওয়া, এটাই একটা নতুন মাধ্যম। এদিকে এটি সিথি রাসবিহারী, তারা ওয়ার্ম আপ করছে। আবারও বলে রাখি, এখন কিন্তু হালকা স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ। প্রথম কথা হচ্ছে, মাঠ এখনও জলকাদা আছে, বৃষ্টির সিজন শুরু হয়ে গেছে, অতএব সেইভাবে ওয়ার্ম আপ এখানে হয় না, কারণ 90 মিনিট তাদেরকে খেলতে হবে। তারা সেই কারণেই হালকা স্ট্রেচিং এবং ওয়ার্ম আপটা করে রাখছে। সম্ভবত ফার্স্ট 11 এই টিমকে আমরা দেখতে পাচ্ছি, তাদের রিজার্ভ টিমও নিশ্চয়ই মাঠে নামবে। আবারও বলে রাখি, ইউটিউব পকেট টিভি বাংলা দীর্ঘদিন যাবৎ আমরা কিন্তু এই সমস্ত আগামী দিনের ভবিষ্যৎ যে ফুটবলার, তাদেরকে একটু মোটিভেট করা, তাদেরকে উৎসাহিত করা, এই কাজটাই আমরা করে চলেছি। এটি সিথি রাসবিহারী 4th ডিভিশন আরও একটি টিম, তারা স্ট্রেচিং করছে, হালকা ওয়ার্ম আপ করে নিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই IFA-CFL শুরু হতে যাচ্ছে 4th ডিভিশন ম্যাচ দিয়ে 2026-এর সিজন।
নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। সিথি রাসবিহারী তাদের রিজার্ভ টিম তারাও কিন্তু ওয়ার্ম আপ করে একেবারে রেডি থাকছে, কারণ হাতে বেশি সময় নেই। সিআরএ রেফারি তারা মাঠে এসে গেছে, নজর রাখুন চ্যানেলের দিকে। আবারও বলে রাখি, খুব শীঘ্রই শুরু হচ্ছে অফিস লিগ, সেইখানেও খবর থাকবে নানান ফুটবলে। অতএব আবারও বলে রাখছি, এই সমস্ত ছেলেগুলো যারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে একটুখানি উৎসাহিত করুন, মোটিভেট করুন, এটাই আমাদের কাজ। এই কাজটাই আমরা দীর্ঘদিন ধরে করে চলেছি। এটি সিথি রাসবিহারী সম্ভবত রিজার্ভ টিম বা ফার্স্ট 11 যেটাই হোক না কেন, আমি সবাইকে বলে রাখছি তারা ওয়ার্ম আপ এবং স্ট্রেচিং, লাইট প্র্যাকটিস সেটাও করে রেডি রাখছে নিজেকে। আমরা দেখে নিই অপোনেন্টকে। শিবপুর ইনস্টিটিউট ফর ডিভিশন আরও একটা প্রখ্যাত টিম, তাদের কর্মকর্তারা এসে গেছে, কোচ রয়েছে, পেপার ওয়ার্কস চলছে। নজর রাখবো প্লেয়ারদের দিকে, তারাও হালকা ওয়ার্ম আপ করে স্ট্রেচিং করে তারা রেডি হচ্ছে। সাদা জার্সি পরা তারা শিবপুর ইনস্টিটিউট, প্রখ্যাত আরও একটি টিম। কারণ আমি বলেই রেখেছি 90 মিনিট তাদের খেলা শুরু হতে যাচ্ছে। তারা সেইভাবে ওয়ার্ম আপটাকে সংক্ষিপ্তভাবে করে তারা স্ট্রেচিং মেনলি, কারণ বর্ষার মাঠ দেখতেই পাচ্ছেন, তারা কিন্তু রেডি হচ্ছে মুখোমুখি হওয়ার জন্য সিথি রাসবিহারীর। আমরা এই মুহূর্তে রয়েছি টাউন মাঠে। অ্যাসিস্ট্যান্ট কোচ, ফিজিও, মেন কোচ, কর্মকর্তা সবাই মাঠে রয়েছে। একে একে সবাইকেই আমরা দেখিয়ে দেবো। আবারও বলে রাখি, আমরা এই সমস্ত আগামী দিনের উদীয়মান ফুটবলারদের পাশে রয়েছি। এদেরকে প্রচারের আলোয় আনা, মোটিভেট করা, এই কাজটাই আমরা কিন্তু দীর্ঘদিন করে চলেছি। আবার বলে রাখি, লোয়ার ডিভিশনের এই সমস্ত ম্যাচগুলোর আইএফএ থেকে অফিসিয়াল পারমিশন থাকে না ম্যাচ ভিডিওর, সেই কারণেই আমরা ইন্ট্রোডাকশান দিয়ে রাখছি এবং রেজাল্টের আপডেটটা দেখিয়ে রাখবো। টিম অ্যাসিস্ট্যান্ট কোচ প্লেয়ারদের দিকে নজর রেখেছে, তারা কিন্তু হালকা স্ট্রেচিং করে তারা মাঠে নামতে যাবে। ওদিকে সিআরএ রেফারি তারাও মাঠে এসে গেছে। চলুন আমরা পরবর্তী মাঠের দিকে নজর রাখব। ওদিকে কর্মকর্তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি, তারা সম্ভবত ফার্স্ট ম্যাচ শুভেচ্ছা জানিয়ে মন্দিরে পুজো দিয়ে তারাও মাঠে এসে গেছে। এদিকে প্লেয়াররা যেরকম ওয়ার্ম আপ করে রেডি হচ্ছে, কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ সবাইকে দেখতে পাচ্ছি, মাঠে কিন্তু কর্মকর্তারাও এসে গেছে। সুতরাং নজর থাকবে এই ভাইটাল ম্যাচের দিকে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। হাইকোর্ট মাঠে শুরু হচ্ছে আরও একটা ভালো ম্যাচ, পাঞ্জাব স্পোর্টস ভার্সেস বেলঘরিয়া এফসি। তারা মাঠে নামছে, কর্মকর্তা, কোচ, অভিভাবক কেউ বাদ নেই। আজকে প্রথম দিন, সুতরাং বুঝতেই পারছেন সবাই ভালো কাটুক, শুভেচ্ছা তাদের আমাদের রইল, তারা ভালো খেলুক। কারণ আমি আগেই বলেছি, সিআরএ রেফারি তারাও কিন্তু মাঠে হাজির হয়ে গেছে। সুতরাং তারা দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করে, তাদের পেপার ওয়ার্কসটা চলছে। পাঞ্জাব স্পোর্টস খুব ভাইটাল ক্লাব, লাল সাদা জার্সি পরা। এদিকে তাদের সমর্থক, কর্মকর্তা, অভিভাবক তারা রয়েছে। প্রত্যেকেই কিন্তু আজকে প্রথম দিন টিমের সঙ্গে তারা রয়েছে এবং আজকে আমরা দেখতেই পাচ্ছি প্রতিটা প্লেয়ার তারা মাঠে নেমে গেছে এবং এটি পাঞ্জাব স্পোর্টস। এবং জানিয়ে রাখছি হাইকোর্ট মাঠে শুরু হচ্ছে বেলঘরিয়া এফসি ভার্সেস পাঞ্জাব স্পোর্টস। তাদের টিম মাঠে নেমে গেছে। একেবারে আইএফএর, সিএফএলের কিক অফ টাইম, অফিসিয়াল টাইম 3টে। সুতরাং সিআরএ রেফারি তারাও মাঠে এসে গেছে, দায়িত্বের সঙ্গে তারা ম্যাচ পরিচালনা করে। একবার ইন্ট্রোডাকশানটা বলে রাখি, মেরুন হলুদ জার্সি পরা এটি বেলঘরিয়া এফসি এবং লাল সাদা জার্সি পরা এটি পাঞ্জাব স্পোর্টস। সিআরএ রেফারি, টস হচ্ছে, দু দলের ক্যাপ্টেনকে ডেকে নেওয়া হয়েছে। সুতরাং এই ম্যাচের রেজাল্টের দিকে নজর থাকবে এবং একই সঙ্গে ইন্ট্রোডাকশান। এদিকে বেলঘরিয়া এফসি ফার্স্ট 11 তারা মাঠে নেমে গেছে। সুতরাং শুরু হতে যাচ্ছে আজকের 2026 আইএফএ সিএফএল
ফোর্থ ডিভিশনের খেলা। এদিকে আমরা দেখতে পাচ্ছি বেলঘরিয়া এফসি, তাদের কর্মকর্তারা মাঠে রয়েছে, সমর্থক যারা সতীর্থ তারাও মাঠে রয়েছে। এদিকে রিজার্ভ টিম তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। চলুন কোচকে আমরা দেখতে পাচ্ছি, তিনিও মাঠে রয়েছে। এদিকে আরও একবার জানিয়ে রাখি, ফোর্থ ডিভিশন ম্যাচ পাঞ্জাব স্পোর্টস লাল সাদা জার্সি এবং হলুদ মেরুন জার্সি পরা বেলঘরিয়া এফসি। চলুন আমরা পরবর্তী মাঠের দিকে নজর রাখি। এই মুহূর্তে আমরা রয়েছি পুলিশ মাঠে। পাইকপাড়া ভার্সেস ন্যাশনাল অ্যাথলেটিক ক্লাব ফোর্থ ডিভিশন আরও একটা ম্যাচ চলছে। সুতরাং এদিকে আপনাদেরকে দেখিয়ে রাখি, পাইকপাড়া তাদের রিজার্ভ টিম তারা ওয়ার্ম আপ করে একেবারে রেডি হয়ে বসে আছে। তাদের কর্মকর্তা, কোচ সবাই মাঠে রয়েছে। খুব ভাইটাল টিম পাইকপাড়া স্পোর্টিং ক্লাব। তাদেরকে বলে রাখি, নীল হলুদ জার্সি পরা এটি পাইকপাড়া স্পোর্টিং ক্লাব। তারা ফোর্থ ডিভিশন টিম পুলিশ মাঠে খেলছে ন্যাশনাল অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে। এদিকে সিআরএ রেফারি রহিমদাকে আমরা দেখতে পাচ্ছি। রহিমদা খুব অভিজ্ঞ একজন রেফারি, বহু মাঠে তার খেলার অবদান আমরা দেখতে পাই। এদিকে মাঠে খেলা চলছে। আবারও বলে রাখি, আইএফএ সিএফএল সাধারণত লোয়ার ডিভিশনের এই সমস্ত খেলাগুলোর ম্যাচ ভিডিওর পারমিশন থাকে না। সেই কারণেই আমরা কিন্তু আপনাদেরকে ইন্ট্রোডাকশন এবং রেজাল্টের আপডেট দিয়ে থাকছি। এই মুহূর্তে আমরা রয়েছি পুলিশ মাঠে। এখানে চলছে পাইকপাড়া ভার্সেস ন্যাশনাল অ্যাথলেটিক ক্লাবের খেলা। রিজার্ভ টিম তারা কিন্তু ওয়ার্ম আপ করে একেবারে রেডি রয়েছে। প্রয়োজনে তাদেরকে মাঠে নামতে হতে পারে। অফিসিয়ালসদেরকে আমরা দেখতে পাচ্ছি, কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, ফিজিও সবাই মাঠে রয়েছে। কারণ অত্যন্ত ভাইটাল খেলা, ফোর্থ ডিভিশন খেলা, সেটা দিয়েই আজকের 2026 সিজন শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমরা রয়েছি পুলিশ মাঠে। আবারও বলে রাখি, সিআরএ রেফারি তারা কিন্তু ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছে। অতএব শুরু হয়ে গেল আজ থেকে 2026-এর ফুটবল সিজন। এদিকে মেডিকেল টিম রয়েছে আইএফের, কারণ মেডিকেল টিমটা ভীষণ মাঠে মাঠে যেদিকেই এখন কলকাতা ময়দানে তাকাবেন সেদিকেই কিন্তু আইএফএ সিএফএল শুরু হয়ে গেছে 2026। আজ প্রথম দিন ফোর্থ ডিভিশন দিয়ে খেলা শুরু হয়ে গেল। এদিকে ন্যাশনাল অ্যাথলেটিক ক্লাব তাদের কর্মকর্তা, রিজার্ভ টিম তারাও রয়েছে, তারা মাঠে রয়েছে, তাদের দিকে নজর থাকবে। শুভেচ্ছা রইল প্রতিটি প্লেয়ারের দিকে। বর্ষাকাল আমি বলবো যত্নশীল ফুটবল খেলতে হবে, কারণ বডি ব্যালেন্স ঠিক রাখা খুব মুশকিল, কারণ চোট আঘাত যাতে না লাগে সেদিকে কিন্তু নজর রাখতে হবে। চলছে ন্যাশনাল অ্যাথলেটিক ভার্সেস পাইকপাড়া ম্যাচ। এবং এদিকে দেখিয়ে রাখি, ন্যাশনাল অ্যাথলেটিক তাদের অফিসিয়ালসরা রয়েছে এবং রিজার্ভ টিম ন্যাশনাল অ্যাথলেটিক ক্লাব যেটা বলছিলাম, তাদের রিজার্ভ টিম তারাও কিন্তু ওয়ার্ম আপ করে একেবারে রেডি রয়েছে। প্রয়োজনে তাদেরকে মাঠে নামতে হতে পারে। বর্ষার মাঠ, আমি আগেই বলেছি বডি ব্যালেন্স রাখাটা ভীষণই মুশকিল, সেদিক থেকে প্লেয়ারদেরকে যত্নশীল ফুটবলটা খেলতে হবে। ন্যাশনাল অ্যাথলেটিক তাদের রিজার্ভ টিম আমি যেটা বলছিলাম, তাদের কিন্তু প্রয়োজনে মাঠে নামতে হতে পারে। সেই কারণেই তারা কিন্তু একেবারে ওয়ার্ম আপ করে রেডি রয়েছে। কর্মকর্তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা সাইড লাইন থেকে টিমকে পরিচালনা করছে। আবারও বলে রাখি, ফোর্থ ডিভিশন টিম খুব ভাইটাল খেলা, পাইকপাড়া ভার্সেস ন্যাশনাল অ্যাথলেটিক ক্লাব। মাঠে মাঠে আজ থেকে শুরু হয়ে গেল 2026 আইএফএ সিএফএল ফুটবল সিজন। পুলিশ মাঠে চলছে ফোর্থ ডিভিশন আরও একটা ভালো ম্যাচ। এটি কলকাতা ইউনাইটেড স্পোর্টস ক্লাব ভার্সেস কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস
এবারে আপনাদেরকে জানিয়ে রাখি, হলুদ জার্সি পরা এটি কলকাতা ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং অরেঞ্জ জার্সি পরা কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস। এদিকে খেলা চলছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এই সমস্ত লোয়ার ডিভিশন খেলাগুলোর ম্যাচ পারমিশন না থাকায় আমরা শুধুমাত্র ইন্ট্রোডাকশন এবং রেজাল্টের আপডেটটা দিয়ে রাখি। এটি দেখতেই পাচ্ছেন কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস, তাদের কর্মকর্তা, কোচ, রিজার্ভ টিম, সমর্থক, সতীর্থ সবাই মাঠে রয়েছে। অরেঞ্জ জার্সি পরা 4th ডিভিশন একটি ভাইটাল টিম কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস। হাফ টাইম হয়েছে। এদিকে কর্মকর্তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, সতীর্থরা রয়েছে, রিজার্ভ টিম রয়েছে, আইএফের মেডিকেল টিম রয়েছে এবং এই হলুদ জার্সি পরা এটি কিন্তু কলকাতা ইউনাইটেড স্পোর্টস ক্লাব কল্লোলদাকে আমরা দেখতে পাচ্ছি। এদিকে সতীর্থ, সমর্থক যেটাই বলুন না কেন তারা রয়েছে। ওয়াটার ব্রেক বা এটা হাফ টাইম। হলুদ জার্সি পরা প্রতিটা প্লেয়ার খেলছে, কর্মকর্তারা রয়েছে, কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ সবাই রয়েছে। এদিকে আইএফের লিগ মানেই আপনারা জানেন সিএফএল, কলকাতার তথা ভারতের একটি প্রাচীন টুর্নামেন্ট। তার মাঠে মাঠে আজ থেকে শুরু হলো 4th ডিভিশন ম্যাচ দিয়ে। সিআরএ রেফারি তারা ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছে। এটি আবারও বলে রাখি কলকাতা ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং এটি কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস 4th ডিভিশন খেলা। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতা ময়দানের আর কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে এই আইএফএস সিএফএলের পাশাপাশি অফিস লিগের খেলা, সুতরাং সেই দিকেও নজর থাকবে। এটি 4th ডিভিশন খেলা। আপনারা দেখছেন কাস্টমস মাঠ থেকে।